প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম সাথী। সাথী। কি জন্য ভিডিওর সামনে আসলেন? একটা জামাই চাই ভাই। জামাই। হুম। জামাই কি আর পান নাই? জামাই পাইছিলাম কিন্তু ধোঁকা দেয় খালি। বিয়ে হয়েছে? বিয়ে হয়নি। তো জামাই পালেন কেমন ভাবে? মানে মোবাইলেই পাইছিলাম, আগে একটা প্রতিবেদন করছিলাম। ও, প্রতিবেদনে পাইছিলেন? তো আবার প্রতিবেদনে আসলেন? তো মানুষ তো ঢুকাই দেয়, তা প্রতিবেদনে আসলেন কেন আবার? এখন আবার নতুন করে একটা জামাই চাই। ওই জামাই ভালো না, শয়তান। শয়তান। মানে জামাই না, এমনি কথাবার্তা বলতাম মোবাইলে। ও, প্রেম করতেন নাকি? হ্যাঁ হ্যাঁ প্রেম করতেন? হ্যাঁ, ধোঁকা দেয় প্রবাসী। এখন বন্ধু চাচ্ছেন না প্রেম চাচ্ছেন না, বা ভালোবাসা চাচ্ছেন নাকি বিয়ে চাচ্ছেন? যে ভালোবাসবে সে বিয়ে করবে, বন্ধুও হবে স্বামীও হবে। আগে প্রেম করবেন না বন্ধুত্ব করবেন? সে যদি বলে যেইভাবে বলবো ওইভাবেই করবো। আপনি গান জানেন? আমি হ্যাঁ। আমি তো গান জানি না, নাচ জানেন? নাচ জানি না ভাই। লেখাপড়া করছেন? হ্যাঁ করছি, কোন ক্লাস পর্যন্ত করছেন? ক্লাস 9 পর্যন্ত কোরআন শরীফ করছি। কোরআন শরীফ পর্যন্ত করছেন। এখন এখন ফ্যামিলিতে কে কে আছেন? ফ্যামিলিতে একটা ছোট ভাই আছে। আর বাবা মা কি হয়েছে? বাবা মা বিয়ে করে ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়া চলে গেছে। সংসার চলে কিভাবে তাহলে? আপনি আমি কাজ করি। কি কাজ করেন আপনি? আমি সেলাই মেশিন এর কাজ জানি, আমার মেশিন আছে। মেশিন আছে? তে এই সেলাই মেশিনের কাজ কোথা থেকে শিখলেন? এইটা শিখছি আমার মা করতো আগে, আমার মার কাছ থেকে শিখছি। তে সেলাই মেশিনে কত টাকা পান? এখন বেশি কাজ নাই তো, আর আমার মেশিনটা ভালো না, মানে করো কয়েকদিন পর পর নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আপনি তো ইচ্ছে করলে আপনি পড়াশোনা করছেন, আপনি উঁচা লম্বা আছেন, পুলিশের চাকরি করতে পারতেন অথবা গার্মেন্টসের চাকরি করতে পারতেন। আমার ভাই একটা ছোট আছে, মাদ্রাসায় পড়াই। হ্যাঁ তার বেতন মাসে 2,500 টাকা, হ্যাঁ। রুম ভাড়া 2,500 টাকা, 5,000, তারপরে সংসারের খরচা আছে। না, আপনি গার্মেন্টসের চাকরি তো অনেক টাকা বেতন এখন, জানি তো। আমি গার্মেন্টসের চাকরি ভালোবাসি না কেন, বলেন। গার্মেন্টস আমার ভালো লাগে না, অনেক কষ্ট হয়ে যায়, পরিশ্রম, এই কারণে করতে ভালো লাগে অন্য না। অন্য কিছু চাকরি তো করতে পারতেন আপনি। অন্য কিছু চাকরি খুঁজছি, পাই নাই। পুলিশের চাকরি তো করতে পারতেন। পুলিশের চাকরি মারামারি, এই যে দৌড়াদৌড়ি রাত্রে কেমনে করবো। এখন কি যাচ্ছেন বলেন? এখন এখন একটা স্বামী চাই আমি ভিডিওর মাঝখানে। এর আগে কোনো সময় ভিডিওতে আসছেন? হ্যাঁ আসছি, একবার আসছি। একবার আসছেন, তো আবার ভিডিওর সামনে আসলেন? ও এবারটা এসে আমি একজনের সাথে কথা বলতাম, কিন্তু সে ভালো না, আমার সাথে ধোঁকা দিছে। কিরকম ধোকা দিল? ধোঁকা দিছে, মনে করো বলছে যে পাশে থাকবো, তোমার ভাইয়ের দায়িত্ব নেবো, তোমার বিয়ে করবো, এরকম 4-5 দিন কথা বলে আর বলিনি, আর কোনো দিন। তে আমি জানি আপনাদের সবসময় সুখে দুঃখের কথা আমরা বলে থাকি, আপনারা সবসময় এরকম ধরনের ভিডিও আমরা করে থাকি। আপনাদের ফোন দিলে বলে আপনারা টাকা পয়সা অন্য কিছু চান না? না না, আমি টাকা চাই না, টাকা চাই বেদের মেয়েরা। আমরা গৃহস্থর মেয়ে, নামাজ কালাম করি, কোরআন শরীফ পড়ি, আল্লাহ রকম লেখাপড়া জানি। ওরা যারা বেদের মেয়ে তারা টাকা পয়সা চায়, আমরা বেদের মেয়ে না, আমরা গৃহস্থর মেয়ে। আমি সত্যিকারে কি বলতেছেন, হ্যাঁ বিয়ে করবেন? সত্যি, হ্যাঁ সত্যি গেলে আল্লাহর কসম আমি বিয়ে করবো। আমার নামে 2 ডিসিম জায়গাও আছে, যে আমার বিয়ে করবে আমি তার নামে জায়গার 2 ডিসিম লিখা দিতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথা জানা গেল, উনি অনেক ভালো। কি জানেন, উনি চাচ্ছে একটা সংসার করবে। আমি চাই মেয়ে হয়ে জন্ম নিছে, উনি তো আর ঘরে থাকা রাখা জিনিস না। সবার একটা বয়সে বিয়ে করা দরকার। মাথার উপরে একজন সম্পর্ক হয় না ভাই, বুঝছে? যদি একটা মনের মতো মন মানুষ থাকে, তাহলে সেই টাকা, সেই সোনা, সেই গহনা, সেইরকমই একটা মানুষ আমি চাই। প্রিয় দর্শক মণ্ডলী, ওনার কথাই জানা গেল, উনি এমন ধরনের একটা ছেলে চাচ্ছে। দেখেন না, টাকা লেগে চুলে তেল দিতে পারি না চুলে। চুল তো অনেক বড় দেখতেছি আমি। হ্যাঁ চুল বড় আছে, আরো ছিল, হ্যাঁ। উঠে গেছে। তা আমি তো দেখছি তেল আছে মাথায়। তেল নাই তো, হ্যাঁ? দুশো করে আইছে এখন, এই কারণে হ্যাঁ। এর লেগে। এখন কিরম ধরনের আপনি স্বামী চাচ্ছেন, ছেলে চাচ্ছেন বলেন? আমি ছেলে চাচ্ছি, মানে কোনো খারাপ সম্পর্ক তার সাথে আমার হবে না। তারপর হইলে আমার খারাপ কথা বলতে পারবে না। আমারও যদি 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে, আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারে, আমার ভাইটারে মাদ্রাসায় ভালো মতো লেখাপড়া করাইতে পারে, এইরকম একটা মানুষ চাচ্ছি। আর হইল তার সাথেই সংসার করতে চাচ্ছি, যদি এরকম একটা মানুষ আল্লাহ মিলাইয়া দেয়। এর জন্য আমি ভিডিওর সামনে আইছি। দেশ ও প্রবাসী থেকে যে আপনি যোগাযোগ করতে চাবে, তখন আমরা কিভাবে যোগাযোগ করবেন? আমার মোবাইল নাম্বার আছে, দেব। প্রিয় দর্শক মণ্ডলী, সাথী আপার সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন 018322069002। এই নম্বরে যোগাযোগ করলে ওনারে পাবেন, কারণ কষ্ট করে মানুষ ভিডিওর সামনে আসে। ওনার কথাই জানা গেল, হ্যাঁ আমি একটা স্বামী চাই। উনি চাচ্ছে স্বামী, ওনারে যাই বিয়ে করবে, তাই 2 কাঠা জায়গাও পাবেন, ওনারেও পাবেন, একটা ছোট ভাইও পাবেন। তাই এরকম কোনো দরদি থাকে তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, বিয়ে করবেন, তার জীবন চিরজীবন সুখে সাথীতে থাকতে পারে, এটাই আমরা আশা করছি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।